আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি দিঘির পাড় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে। মসজিদটির সামনে কুমিল্লার সর্ববৃহৎ একটি পাইকারি মেডিসিন মার্কেট আছে। ওইটাতে আমি একটা কোমরের এবং পিঠের বেল্টের জন্য এসেছিলাম। তো আল্লাহর রহমতে বেল্টটা পেয়ে গেছি। বেল্টটা নিয়ে বাড়ি আসার পথে হঠাৎ আসরের আজান হলো। তো আমি রাস্তার দুপাশ খুঁজে দেখলাম যে এখানে একটি মসজিদ আসছে। তো প্রথমে এসে আমি অজুখানা পাচ্ছিলাম না। তো এক মুরব্বী চাচাকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে দেখিয়ে দিয়েছে যে পেছন দিয়ে অজুখানা আছে। যদিও আমি এই মসজিদে প্রথম নামাজ পড়তে এসেছি। একটা জিনিস লক্ষণীয় দেখেন, মসজিদের কাজটি এই মুহূর্তে চলমান আছে। আপনারা যারা যারা এখানে এই এলাকার সচ্ছল ব্যক্তি, তারা আল্লাহর ঘরে মন ভরে দান করুন, যাতে করে অবশিষ্ট কাজটা দ্রুত সময়ে সম্পূর্ণ হতে পারে। আরেকটা জিনিস দেখে আমি খুব বেশি আনন্দিত, এই যে কোরআনের পাখিরা বিকেলবেলা খেলা করছে। এখানে সম্ভবত একটা মাদ্রাসাও আছে, যদিও এই এলাকার আমি এই প্রথম নতুন। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এই যে কোরআনের পাখিরা বিকেলবেলা খেলা করছে। আর এই হচ্ছে যে দিঘি, দিঘির পার হচ্ছে, এটা হচ্ছে দিঘি। এখানে কি মাদ্রাসা আছে? জি। কি নাম মাদ্রাসার? কুমিল্লা দার্সেনাথ মডেল মাদ্রাসা। কোনটা এটা? ওইদিকে না? তোমরা কি এই মাদ্রাসা ছাত্র সবাই? এই যে এখানে যে গেঞ্জি ভরে যে খেলাধুলা করতেছে, ওরা কোন মাদ্রাসার? এই যে গেঞ্জি ফাইজুল কোরআন, এটা কোন দিকে? মসজিদের সাথে আচ্ছা আচ্ছা। আর তোমরা তোমরা কোন মাদ্রাসার? ভাইয়া তোমরা মাদ্রাসার নাম কি? কুমিল্লা দার্সেনাথ মডেল মাদ্রাসা। কুমিল্লা দারুল সুন্নত মডেল মাদ্রাসা। এই যে কোরআনের পাখিগুলা আমি একটু তাদেরকে দেখাই দিলাম, আমার খুব ভালো লাগছে। এখানে আমি আসর নামাজ আদায় করছি। তো সবাই মসজিদ এবং মাদ্রাসায় প্রাণ খুলে দান করুন। আর আপনার একটি সন্তানকে অন্তত মাদ্রাসায় শিক্ষিত করুন, এতে করে দুনিয়া এবং আখিরাত দুটোই আপনি পেয়ে যাবেন। তো আমি চলে যাচ্ছি আজকে এখান থেকে। এই যে আমার একটু দেখানোর চেষ্টা করছি আমি যেটার জন্য আসছি। একটা এই যে দেখেন, এই যে বেলটা আমি নিয়ে নিছি। আমি ওইখানে বসে আমার দুটা ছবি তুললাম। আর যে এই যে যারা কোরআন শিক্ষা গ্রহণ করছে, ওরা বিকেলবেলা খেলাধুলা করে। তো সবাই আপনারা যেখানে যে অবস্থা থাকেন না কেন, অন্তত নামাজটা আদায় করে ফেলবেন। হ্যাঁ, এই বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ, এটা হচ্ছে মসজিদের শহর। এখানে মসজিদের কোনো অভাব নাই। আমি এই জায়গাতে খুব বেশি আমার ঘোরা লাগে নাই। আমি বেলটা নিয়ে আমি দেখছি যে পাশে একটা মসজিদ, এই যে মসজিদের কাজ চলমান আছে, ভিতরটা অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।